আশা করছি সবাই ভালো আছেন। আমার সিএফ মোটর 300 এসআর নিয়ে রাতের দিকে বের হলাম। আচ্ছা, প্রথম দিকে আসলে আমার শত্রুর দিক সাথে দেখা হয়ে গেল, মানে স্পিড ব্রেকারের সাথে দেখা হয়ে গেল। যেহেতু এই বাইকের হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, সেহেতু হচ্ছে আমাকে প্রতিটা স্পিড ব্রেকার অনেক সাবধানে মেনটেন করতে হয়। অলরেডি দুইবার আমি ঘষা খাইছি অলরেডি। আর একটা জিনিস দেখতে একটু রাতের দিকে বের হলাম, সেটা হচ্ছে এর যে হেডলাইটটা আছে, সো এই হেডলাইটটার পাওয়ারটা একটু চেক করার জন্য আমি একটু গলি 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 দিয়ে যাব আর কি। দেখব যে আসলে এই হেডলাইটের পাওয়ারটা কত। অলরেডি একটা গলিতে ঢুকছি। সেই গলিতে আসলে মানে খাম্বার যে লাইটগুলো আছে সেগুলো আসলে এতটা বেশি পাওয়ারফুল না, সেই জন্য এই গলিটাকে চুজ করেছি আমার সিএফ মোটর 300 এর হেডলাইটটার পাওয়ার চেক করার জন্য। তো এটির আলো আসলে এই গলিতে অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে। আমি ব্ল্যাক ভাইজর পরেছি, সেই জন্য আর কি আর একটু প্রবলেম হইলেও হইতে পারে, মানে একটু কম দেখলেও দেখতে পারি। বাট এটার লাইটের যে পাওয়ার, হেডলাইটের যে ধারণ ক্ষমতা, যতটুকু যাওয়ার দরকার আসলে ততটুকু গিয়েছে আমার মনে হয়। আর এই জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, হেডলাইট। আমরা যখন লং রাইডে যাব তখন আসলে এই লাইটটা আসলে খুব এমার্জেন্সি একটা ভূমিকা পালন করে। এই বাইকের একটা রোড প্রেসেন্স আছে, মানে বাইকটা আসলে এমন একটা অ্যাট্রাকটিভ এবং অ্যাগ্রেসিভ একটা বাইক, যেটা দেখলে আসলে সবাই তাকিয়ে থাকে। এবং এটা দেখলেই মনে হয় যে মানে আনকমন একটা বাইক আসলে বলতে গেলে। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এই বাইকটা আসলে অতটাও পরিচিত না। আর বিশেষ করে আমি যেহেতু রংপুরে আছি, রংপুরে আমি যদি ভুল না করি তাহলে সব মিলিয়ে হয়তো বা 5টার মতো বাইক হবে, আর আমি হচ্ছি মনে হয় নাম্বার 5। তো ওই জন্য বললাম যে এই বাইকের একটা রোড প্রেসেন্স আছে। একটু আগে যখন হচ্ছে আমি রোড পার হব, মানে ইউটার্ন নিব, তখন একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন এবং মনে মনে বলতেছে যে নতুন একটা বাইক এবং সম্ভবত কিছু একটা বলতেছিল আর কি, যেটা আসলে মানে দেখলে ভালো লাগে। কারণ এমন একটা বাইক এখন আমি চালাচ্ছি যে বাইকটার আসলে একটা ভ্যালু দিন দিন ক্রিয়েট হচ্ছে। আর এই সব বাইকের আসলে ভ্যালু ক্রিয়েট করতে হবে আমাদেরই, আমরা যারা বাইকাররা আছি তাদেরকেই। আমার 437, সরি 427 কিলোমিটার চলছে এখন পর্যন্ত। আপনারা জানেন অলরেডি যে আমি ঢাকা থেকে রংপুর এসেছি। তো ঢাকা থেকে রংপুর আসার একটু মাইলেজটা বলে দেই। আমি অলমোস্ট হচ্ছে 38 করে মাইলেজ পাইছিলাম। আর এখন হচ্ছে যতটুকু ফিল পাচ্ছি বাইকটা চালিয়ে, এটা থ্রোটল রেসপন্স যেটা আছে সেটা খুবই ভালো পাচ্ছি। ব্রেকিংটা আসলে সত্যি কথা বলতে গেলে খুবই মারাত্মক রকমের একটা ব্রেকিং, সাথে হচ্ছে স্লিপার ক্লাস। আর ক্লাসটা এত বেশি স্মুথ, বলার মতো না। মানে এরকম স্মুথ ক্লাস মনে হয় না বাংলাদেশে আরও অন্য কোনো বাইকে আছে। আমি R15 জিক্সার সবগুলোর হচ্ছে ক্লাস, মানে স্লিপার ক্লাস যেগুলো, সেগুলো সবগুলো ধরে দেখেছি। না, এইটার মতো এত স্মুথ ক্লাস একটা বাইকও আমি পাই নাই। তো সেই হিসেবে বলতে গেলে মানে সিএফ মোটর থ্যাংক ইউ এরকম একটা স্লিপার ক্লাস আসলে উপহার দেওয়ার জন্য। আর একটা কথা না বললে নাই, সেটা হচ্ছে এই বাইকের ভাইব্রেশনটা প্রথম দিকে যতটা ছিল এখন আর ওইরকম ফিল করতে পারি না। মানে ওইরকম ভাইব্রেশনটা আর সত্যি কথা বলতে নাই। মানে প্রথম দিকে যেটা ছিল শোরুম থেকে বের করার পর যখন রংপুরে চলে আসলাম, ওই হাইওয়েতে আমি ভাইব্রেশনটা ফিল করছি অনেক। বাট এখন আসলে আমি ওই রকম ফিল করি না যতটা প্রথম দিকে পাইছিলাম। আর থ্রোটল রেসপন্সটাও অনেক বাড়ছে বলতে গেলে। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে এই বাইকের হর্নটা। মানে স্টক আমার মনে হয় না যে কোনো বাইক আসলে স্টক হর্ন এত বেশি ভালো দেয় না, সম্ভবত বাজাজ কোম্পানি ছাড়া, বাজাজের যে পালসার আছে ওইটা ছাড়া সম্ভবত। তো একটু ভালো স্টক হর্ন দিলে কি যে হয় আমি জানি না, তবে দেওয়াটা উচিত মনে হয় আমার। থ্রোটল আসলে মুচড়ালেই একটা পাওয়ার পাওয়ার ফিল আসে, নিজেকে মনে হচ্ছে হাল্ক মনে হয়, একটা পাওয়ার বেড়ে যায় শরীরের মধ্যে।
ব্রেকিং মারাত্মক লেভেলের, দুটা ধরাই লাগে না মোটামুটি। সামনেই একটা স্পিড ব্রেকার, একদম খাড়া। স্পিড ব্রেকারগুলো এত খাড়া যে স্পিড ব্রেকার দেখলে আপনি যত গতিতেই থাকেন না কেন, আপনাকে গিয়ার ডাউন করতে হবে এবং আবার সেই শুরু থেকে আপনাকে গিয়ার আপ করতে হবে আর কি। তো এই জিনিসটা খুব প্যারা দেয় যখন স্পিড ব্রেকারের সামনে পড়ি। রাস্তায় কারেন্ট নেই, কিন্তু হেডলাইটের আলোয় যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি। আর এত দামি একটা বাইক, হেডলাইটের তো একটু হলো পাওয়ার থাকতেই হবে, তাই না? তবে এই যে হর্ন একটা বিরক্তিকর জিনিস। এই হর্নটা মাঝে মাঝে যখন একটু জ্যামের মধ্যে মারি, তখন অনেকে পিছনে তাকায় যে কোন অটো আবার আমাকে হর্ন দেয়। কারণ এই বাইকের হর্নটা বলতে গেলে একদম পুরা অটো হর্ন, মানে অটো রিক্সার হর্নের মতো আর কি। ভিড়ের মধ্যে এই বাইকের যে হ্যান্ডেল, সেটা আসলে কন্ট্রোল করা খুব ইজি। অতটা বেশি বেগ পোয়াইতে হয় না ডান বাম করতে। মোট কথা বলতে গেলে স্টেবিলিটি খুবই ভালো আর কি এই বাইকের। মানে ভিড়ের মধ্যে যখন আপনি মানে জ্যামের মধ্যে যখন পড়বেন, যখন এরকম জ্যাম সামনে পড়বে, তখন আর কি এই হ্যান্ডেল যে কতটা ভালো এটা আপনি উপলব্ধি করতে পারবেন। মানে আমি আসলে একটু হালকা পাতলা মানুষ দেখে আসলে কন্ট্রোল করতে পারতেছি। একটু মোটাসোটা মানুষ হলে হয়তো বা কন্ট্রোল নাও করতে পারে অথবা করতেও পারে, মানে যার যেরকম এক্সপিরিয়েন্স। তবে আমার কাছে খুবই ভালো আর কি। আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আমার, মানে আমি দুই পায়েতে কোনো হিট ফিল পাই না। মানে ইঞ্জিন তো গরম হয়, স্বাভাবিক, ইঞ্জিন তো গরম হবেই, এত ভারী একটা মানে এত বড় একটা ইঞ্জিন, তো একটু তো ইঞ্জিন হিট হবেই। তো আমার পায়ে মানে দুই পায়ের আমি কোনো ফিল পাই না, তবে দুই থাইতে আর কি আমি ইঞ্জিন হিটটার ফিলটা পাই।